বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ফেসবুক পেজ ক্রিয়েটের ফেসবুক পেজ ক্রিয়েটের ক্লাস চলছে, এবং আমরা আজকের ক্লাসের পরে আমরা ফেসবুক অ্যাড, অর্থাৎ যেটাকে আমরা অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং বলি, সেই ক্লাস ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে শুরু হবে। তো আমরা ফেসবুক পেজ ক্রিয়েটের, অর্থাৎ আমরা যে অ্যাডটা চালাবো, আমরা যে বিজনেসটা করব বা ক্লায়েন্টের বিজনেস করে দিব, এর জন্য একটা দোকানের দরকার হয়। আর অনলাইনে দোকান হলো ফেসবুক পেজ। এবং আমি ফেসবুক পেজের কাজটা একটা ক্লাসে সারতে পারতাম। আমার কোর্সটার আমার সময় কম লাগতো, আমার পরিশ্রম কম হতো, কিন্তু আমি এমনভাবে আপনাদেরকে ক্লাসগুলো ঠিক করেছি যে মার্কেট প্লেসের কোনো কাজ যেন আপনাদের মানে কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিলে আপনি যেন সেই কাজ থেকে ইয়াতে মানে তা অপারগতা না প্রকাশ করেন, অর্থাৎ প্রত্যেকটা কাজ আপনি যাতে করতে পারেন, সেইভাবে আসলে ক্লাসটা করাচ্ছি। তো আমরা এই ফেসবুক পেজে 5-6 রকমের কাজ, যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, সেটা কি? যে ফেসবুক আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও, আবার আমাকে একটা এই পেজ কাস্টমাইজ করে দাও, এবং পেজ আছে কিন্তু কাস্টমাইজ করে দাও। আমি বিভিন্নভাবে যে যেভাবে কাজটা পেতে পারেন, আমি সে বিষয়গুলো কিন্তু আলোচনা করেছি। তো এখন আহ, আরো মানে ক্লায়েন্টের আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, আরো 2টা রিকোয়ারমেন্ট থাকতে পারে। যে শুধুমাত্র এই যে এখন প্রথম যে কাজটা, যে আপনার ক্লায়েন্ট বলতে পারে আমার পেজ আছে, আমার কাস্টমাইজ করা আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার পেজে আমি প্রতিদিন একটা বা 2টা করে পোস্ট দিব, এবং আমি একই সাথে 10টা 15টা বা 20টা বা 1 মাসের পোস্ট আমি একসাথে করে রাখবো। প্রতিদিন যেন একটা করে পোস্ট রানিং হয়ে যায়, যেটাকে বলা হয় ফেসবুক প্ল্যানার পোস্ট। প্ল্যানার পোস্ট যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমার পেজে প্ল্যানার সেট করে দাও। প্ল্যানার মানে কি? যে প্ল্যান করে করে, মানে প্রতিদিন একটা করে পোস্ট আমার ফেসবুক পেজে রান হয়ে যাবে। এটাকে আমি 5 দিনের, 10 দিনের, 20 দিনের, 1 মাসের বা পুরো বছরের পোস্ট আমি একসাথে করে রেখে দিতে পারবো এবং শিডিউল করে রেখে দিতে পারবো। এই জন্য এই পোস্টটাকে কেউ কেউ আবার বলবে, ফেসবুকের ভাষায় বলা হয় প্ল্যানার পোস্ট। আবার কোনো কোনো ক্লায়েন্ট বলতে পারে যে তুমি আমাকে শিডিউল পোস্ট করে দাও। এবং এই কাজটা আপনি ধরেন অ্যাডস ক্যাম্পেইনের কাজ পেয়েছেন, অথবা ফেসবুক পেজ গ্রোর কাজ পেয়েছেন, অথবা কাস্টমাইজের কাজ পেয়েছেন, কিন্তু আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে তুমি আমার পেজটায় প্ল্যানার সেট করে দাও, অটো রেসপন্স সেট করে দাও, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করে দাও। এই প্রশ্নগুলো বা এই কাজগুলো আপনাকে দিতে পারে। যে কাজের জন্য আপনি হায়ার হবেন, যদি আপনাকে দিয়ে অন্য কাজ করানো হয়, এর জন্য এক্সট্রা চার্জ করতে পারবেন আপনি, আপনাকে এক্সট্রা টাকা দেবে। যে মনে করেন আপনি একটা পেজ ক্রিয়েট কাস্টমাইজের কাজ পেয়েছেন, কাজ করতে করতে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমাকে প্ল্যানার পোস্ট সেট আপ করে দাও, অথবা শিডিউল পোস্ট সেট আপ করে দাও। সেই ক্ষেত্রে আপনাকে সে এক্সট্রা মানে দেবে, ডলার দেবে। আপনিও তার কাছে এক্সট্রা, সে যদি না বুঝে, আপনি তাকে বুঝাতে পারবেন যে এই কাজের জন্য তো আমাকে তুমি আহ, $10 বা $15 তোমাকে দিতে হবে, এবং তারা এটা জানে। তো এজন্য আজকে আমরা শিখব কিভাবে শিডিউল পোস্ট এবং শিডিউল পোস্ট অথবা প্ল্যানার পোস্ট এবং ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন
এবং অটো রেসপন্স কিভাবে একটা পেজে সেট করতে হয়। তো আমি প্রথমেই প্ল্যানার পোস্ট কিভাবে সেট করতে হয়, প্ল্যানার পোস্ট কিভাবে দিতে হয়, আমি সেটা আপনাদের দেখাবো। আমি এখন চলে যাচ্ছি, আহ, আগে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখেন আমরা এই পেজে কাজ করছিলাম, আমাদের পেজটা, আমরা যে আহ, এই যে সাবা বিজনেস পয়েন্ট, এইটা এইটাতে আমরা কাজ করছি, এই পেজটাতে আমরা কাজ করছি। আমরা একটা পেজে যা যা দরকার, একটা পেজে যা যা দরকার আমরা কিন্তু তা সেট করেছি। এখন দুইটা দুইটা জিনিস আমাদের বাদ আছে। দেখেন আমরা একটু যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, এই যে আমরা 12টার মধ্যে 10টা করে ফেলেছি। আর একটা আমি এমনি ইচ্ছা করে করিনি, অর্থাৎ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করিনি, কিন্তু কিভাবে যুক্ত করবেন সেটা আমি দেখিয়েছি। আর আরেকটা হলো পোস্ট করতে হবে। এই যে আমরা প্ল্যানার পোস্টটা দিলেই এই এই রিকোয়ারমেন্টটা পূরণ হবে। তো তাহলে মোটামুটি আমাদের পেজটা হেলদি হয়ে যাবে, 100% কাস্টমাইজ হয়ে যাবে। তো এখন আমরা কি কি করব, এই যে এরকম আপনার একটা পেজে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার পেজে তুমি প্ল্যানার সেট করে দাও অথবা শিডিউল পোস্ট করে দাও, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড, খেয়াল করবেন যে আপনি পেজের প্রোফাইলে আসবেন, পেজের মূল পেজে আসবেন, আসার পরে আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, এই যে দেখেন ওভারভিউ, কথা বলেন না, এবং এটা তো রেকর্ডিং হচ্ছে, আপনাদেরই সমস্যা হবে। দেখেন প্রথমে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে ওভারভিউ, ওভারভিউ এর নিচে আরেকটু নিচে চলে আসবেন, আসলে আপনি পাবেন হলো মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট আপনার মনে রাখতে হবে, প্ল্যানার পোস্টের জন্য আমাকে মেটা বিজনেস স্যুটে যেতে হবে। তাহলে মেটা বিজনেস স্যুটে কেমনে আসবো, প্রথমে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। এখন কিন্তু আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেই এখানে আসি। তাহলে এখন আমরা পাচ্ছি এই যে দেখেন মেটা বিজনেস স্যুট। যখন আমি মেটা বিজনেস স্যুটে ক্লিক করব, তো দেখেন এই যে হোমের নিচে আসুন, হোম, আমি দেখেন এই যে হোম, এই হোম থেকে একটু নিচে, অর্থাৎ এই যে প্ল্যানার, আপনারা কি প্ল্যানার লেখাটা দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে মেটা বিজনেস স্যুট, অর্থাৎ মেটা বিজনেস স্যুটের নিচে এই দেখেন এখানে লেখা আছে প্ল্যানার। অর্থাৎ আপনি এই যে আমি আরেকটু ইয়া করে দেই প্ল্যানারটা। ঠিক আছে স্যার। আচ্ছা, এই প্ল্যানারে আমরা এবার তাহলে আমরা আমাদের কি কাজ, আমরা প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা মেটা বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুট থেকে আমরা এই যে প্ল্যানারে ক্লিক করব। প্ল্যানারে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখুন একটু, এই যে দেখেন আজকে ফেব্রুয়ারির 27 তারিখ, মানে সরি ফ্রাইডে, ডিসেম্বরের 27 তারিখ ফ্রাইডে, এই জায়গাটা আমার এই যে ইয়া রয়েছে। তো এখন আমি পোস্টটা কিভাবে করব, পোস্টটা কিভাবে ক্রিয়েট করব। তো আমার দেখেন এই যে আমার প্ল্যানার পোস্ট করা ছিল, সেইটা এখানে দেখাচ্ছে 24 তারিখে, গত 24 তারিখে। এবার আমি আরেকটা প্ল্যানার পোস্ট করব। প্ল্যানার পোস্টটা কিভাবে করব দেখেন, এই যে এখানে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে।
অথবা আমি একটু ব্যাক করছি, এই যে এখানে ক্রিয়েট পোস্ট, অর্থাৎ এই ক্রিয়েট পোস্ট আর অথবা এই ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন আপনি ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, ক্রিয়েট অ্যাড, আপনি এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। দেখেন আগেও যে ইন্টারফেসটা এসেছিল এখনো কিন্তু সেই ইন্টারফেসটাই এসছে। এবার আমরা পোস্ট করব, অর্থাৎ এটা একটা পোস্ট করা, কিন্তু এটা একটা শিডিউল পোস্ট। আপনার ফেসবুক পেজের জন্য আপনি এই শিডিউল পোস্টের জন্য আপনি কাজ পেতে পারেন, অর্থাৎ এই প্ল্যানার সেট করার জন্য আপনি কাজ পেতে পারেন। এবং এখানে আপনারা আরেকটা নতুন জিনিস শিখতে পারবেন, আমি পরে বলছি। তাহলে আমরা এখন একটা শিডিউল পোস্ট করব, মানে আগে একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য আমরা জানি একটা পোস্ট করতে গেলে ফেসবুকে যদি আপনি একটা পোস্ট করতে যান, তাহলে আপনার 5টা বিষয় খেয়াল রাখতে হবে, 5টা মানে অপশন থাকতে হবে। সেই 5টা অপশন ঠিক রেখে তাহলে আমি পোস্ট ক্রিয়েট করতেছি হলো সাবা বিজনেস পয়েন্টে। তাহলে এখানে আমার একটা কি দরকার, আমার একটা ইমেজ দরকার। ধরেন আপনাদের যেটা নিয়ে অর্গানিক মার্কেটিং করাইছি ওইটা দিয়ে আমি হয়তো ইয়া করি। দেখেন প্রথমে আমার মিডিয়া যোগ করতে হবে। মিডিয়া মানে আপনি এখানে একটা ইমেজ দরকার, আগে ইমেজ দিবেন, আগে ইমেজ দিবেন। এই অ্যাড ফটোতে ক্লিক করলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমার আমার আমি পোস্ট করব, সেটার ইমেজ হলো একটা ঘড়ি। আমি সেটা আপলোড দিয়ে দিলাম। দেখেন এই যে ইমেজটা চলে আসছে, ইমেজটা চলে আসছে। এরপরে আসুন, এই ইমেজটা ধরেন আপনার ভুল হয়েছে, আপনি এটাকে এডিট করতে পারবেন, এটাকে আপনি ট্যাগ করতে পারবেন, মানুষকে ট্যাগ করতে পারবেন, এবং এটা ধরেন আপনি যদি ডিলিট করতে চান তাও ডিলিট করতে পারবেন। এবার আসুন টেক্সট, এই যে পোস্ট ডিটেল টেক্সট। টেক্সট কি, আপনার একটা টাইটেল থাকবে, আপনার একটা লিঙ্ক থাকবে, এবং কিছু হ্যাশট্যাগ থাকবে। এইগুলো আমরা নিয়ে আসি, ধরেন আমি এগুলো আগেই রেখে দিয়েছি। এই যে দেখেন আমি এইটার এই কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে যাব, হ্যাশট্যাগ গুলো নেব না। আজকে আপনাদের কিভাবে ট্রেন্ডি হ্যাশট্যাগ তৈরি করতে হয় সেটা শেখাবো। তাহলে দেখেন আমি এটা কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি আমার এখানে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার এখানে 3টা বিষয় আছে, একটা হলো টাইটেল আছে, আর একটা হলো লিংক আছে, এবং ডেসক্রিপশন আছে। এবার আপনাকে দিতে হবে, এবার আপনাকে দিতে হবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমি কিন্তু ওই যে আগে তৈরি করে রেখেছি কিন্তু সেটা আনিনি। আমরা এবার শিখবো ট্রেন্ডি হ্যাশট্যাগ কিভাবে তৈরি করতে হয়। ট্রেন্ডিটা কি, আজকে, গতকালকে বা গত 1 সপ্তাহে ধরে যে সকল হ্যাশট্যাগ গুলো পোস্টগুলোতে বেশি ব্যবহার হচ্ছে, রিসেন্টলি যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার হচ্ছে বেশি, সেইগুলোকে বলা হয় ট্রেন্ডি হ্যাশট্যাগ। আমরা সেই ট্রেন্ডি হ্যাশট্যাগ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে শিখব। তাহলে এই যে আমরা দেখেন এই যে এটা তৈরি করার জন্য এই যে এখানে দেখেন হ্যাশ চিহ্ন আছে, এই হ্যাশ চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে পপুলার, এখানে আরেকটা শুধু ট্রেন্ডি নয়, আপনার পপুলার হ্যাশট্যাগ পাবেন। পপুলার হ্যাশট্যাগটা কি, যেটা জনপ্রিয়, খুবই জনপ্রিয়। যেমন দেখেন এই 1 সপ্তাহে 1 মানে 1.1 মিলিয়ন পোস্টে এইটা ব্যবহার হচ্ছে, ডগ হেলথ। এই হ্যাশট্যাগটা আপনার 1.1 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। এটা আপনার পোস্টে আপনি ব্যবহার করতে পারবেন, যদিও যদিও আপনার হ্যাশট্যাগ কিন্তু ওয়াচ সংক্রান্ত। কিন্তু আপনি পপুলার পোস্ট কেন, পপুলার হ্যাশট্যাগ কেন ব্যবহার করবেন? হ্যাশট্যাগের কাজ কি দেখেন, আমি হ্যাশট্যাগের কাজ আপনাদেরকে বলেছিলাম। হ্যাশট্যাগের কাজ হলো একটা পোস্টকে অন্য পোস্টের সাথে মানে লিঙ্ক আপ করে দেওয়া। এই যে এখানে দেখেন একটা সপ্তাহে 7 দিনে 1.1 মিলিয়ন পোস্টে এই হ্যাশট্যাগটা ব্যবহার হয়েছে।
তাইলে এইটা কিন্তু শুধু এই যে ডগ হেলথ যে পোস্টগুলো হয় সেইগুলোর উপর যে শুধু মানে এটা পোস্ট হয়েছে ব্যাপারটা এরকম নয়। এটা পপুলার হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে যে কোনো পোস্টের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে পপুলার হ্যাশট্যাগ হলো আপনার নিশ ওয়াইজ না, যে কোনো নিশের সাথে আপনি এই পপুলার হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আমরা আগে আমাদের হ্যাশট্যাগ তৈরি করে নেই, ট্রেন্ডি হ্যাশট্যাগ। তারপর দেখেন এখানে রিসেন্ট হ্যাশট্যাগ পাবেন, এখানে রিসেন্ট হ্যাশট্যাগ দেওয়া নাই, আপনি তৈরি করতে দিতে পারবেন। এরপরে আছে সেভ, সেভ হ্যাশট্যাগ। সেভ হ্যাশট্যাগটা কিভাবে করতে হয় আমি দেখাবো। তাহলে এইখানে এসে এই যে দেখেন একটা সার্চ বাটন, আপনারা নিশ্চয়ই একটা সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতেছেন কিনা, জি স্যার। এই যে আমি যে ইয়াটা করলাম, এই যে হ্যাঁ। এই যে সার্চ বাটন, এই সার্চ বাটনে আপনি সার্চ করুন। কি লিখে সার্চ করবেন? আপনার নিশ অনুযায়ী, আপনার প্রোডাক্ট অনুযায়ী সে মূল শব্দটা আপনি এখানে লিখুন। তাহলে আমাদের প্রোডাক্টটা কি? ওয়াশ। ওয়াস। তাহলে আমরা ওয়াশ লিখতে পারি অথবা স্মার্ট ওয়াশ লিখতে পারি। আমি স্মার্ট ওয়াশ দিলাম, স্মার্ট ওয়াশ, স্মার্ট ওয়াশ লেখার পরে দেখেন ঘটনাটা কি ঘটলো। এই যে আপনাকে 14-15টা হ্যাশট্যাগ দিয়ে দিল, যেগুলো এই বিগত দিনগুলোতে 8.8 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। এবং এটা 10K পোস্টে ব্যবহার হয়েছে। এইভাবে দেখেন প্রত্যেকটা ইয়াতে কত পোস্টে ব্যবহার হয়েছে এগুলো এখানে দেখায় দিচ্ছে। কথাটা বুঝছেন কিনা? জি। তাহলে এবার এইগুলো আমরা ওই আমাদের পোস্টে নিয়ে যাব। এই পোস্টে নেওয়ার জন্য আমি কি করবো, এই যে এখানে ক্লিক করে দিব, এগুলো সব আমি ক্লিক করব। এগুলো ক্লিক করলে আমার সিলেক্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা ট্রেন্ডি হ্যাশট্যাগ এবং এগুলো রিসেন্টলি সব ব্যবহার হয়েছে। ধরেন এখানে আমি 13টা পাইলাম এবং আমি চাচ্ছি যে আমার পরবর্তীতে আমি এই হ্যাশট্যাগ গুলো আবার ব্যবহার করব। তাহলে আমি সেভ করে রেখে দেব। তাহলে কিভাবে সেভ করব? এই যে এইগুলোতে ক্লিক করুন। দেখেন আমি কয়টা সেভ করে রাখি পরে আমরা দেখব। ধরেন আমি 5টা সেভ করে রাখলাম। এটা রাখার পরে, এটা রাখার পরে আমি দেখেন এটাতে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখেন এই যে এখানে এসে যুক্ত হয়ে গেছে। না। আপনারা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ। এই যে দেখেন এগুলা সবই ট্রেন্ডি হ্যাশট্যাগ এবং বর্তমানে প্রচুর পরিমাণের পোস্টে এটা ব্যবহার হচ্ছে। এরপরে আমরা আর কি করব, কয়েকটা ওই পপুলার হ্যাশট্যাগ এখানে ব্যবহার করব, কয়েকটা পপুলার হ্যাশট্যাগ ব্যবহার করব। তাহলে এটার জন্য আমি আবার হ্যাশট্যাগে যাব, গেলে এই যে দেখেন এই যে পপুলার হ্যাশট্যাগ। আর এই যে যদি আমি সেভে ক্লিক করি দেখেন তখন আমি 5টা এই যে সেভ করে রাখছিলাম, আমি চাইলে এটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তো আমি কয়েকটা পপুলার হ্যাশট্যাগ দিব। এখন পপুলার হ্যাশট্যাগ কেন ব্যবহার করব আপনারা বুঝতে পারছেন কিনা? এইগুলো কিন্তু আমার নিশের সাথে মিল নেই, আমার এই যে ওয়াশ নিয়ে হ্যাশট্যাগ না, কিন্তু এগুলো পপুলার পপুলার হ্যাশট্যাগ হিসেবে আমি 5-7টা বা যে কয়েকটা পারি আমি নিব। ধরেন এই 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 6টা আমি পপুলার হ্যাশট্যাগ হিসেবে নিলাম। এই যে দেখেন আপনারা একটু, যেখান থেকে সাউন্ড আসতেছে আপনারা একটু মিউট হয়ে নেন প্লিজ। তাহলে এবার দেখুন আমাদের 5টা অংশ ঠিক হলো। আপনি যদি চান এখানে আপনি ইমোজি ব্যবহার করতে পারবেন। ইমোজি ব্যবহার করার জন্য ধরেন যে আপনি ইমোজি ব্যবহার করবেন, তো আপনি এই যে ইমোজির চিহ্ন আপনি ইমোজিতে দেবেন। দেখেন এখানে শত শত ইমোজি রয়েছে, আপনার পোস্টের সাথে মেলে এমন ইমোজি আপনি এখানে ব্যবহার করতে
পারবেন। তাহলে আমি ধরেন এই যে এই জায়গাটা ইমোজিটা ব্যবহার করব। তাহলে আমি ইমোজিটাকে আমি ধরেন আমি এই যে দেখেন আমি এখানে দুইটা ইমোজি দিলাম। আমি চাইলে এই লাস্টে দুইটা ইমোজি দিয়ে দিব। আমি চাইলে হয়ে যাবে, দিতে পারবো। তাহলে আপনারাও চাইলে দিতে পারবেন। ধরেন আমি এখানে এই দুইটা দিলাম, এখানে দিলাম একটাতে, নিল আরেকটা। তো যাই হোক, যেটা নিচে নিচে। এবার আমরা এখানে দেখেন আমাদের পোস্টের যা যা দরকার এই যে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখন যে কাজটা করব, এখানে আমরা পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা এখনই পোস্ট হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে এটা পরে পোস্ট করব, পরে ইয়া হবে। তাহলে আমরা নিচে আসব। এই যে দেখেন শিডিউলিং অপশন, শিডিউলিং অপশন আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে এই যে দেখেন এই যে শিডিউল পোস্ট যেটা, এই যে এই যে এখানে, এরপরে আমরা পোস্টটা এখন তৈরি করলাম। তৈরি করে আমরা কি করব, আহ এইটাকে অন করে দিব। এই যে অন করে দিলাম। অন করে দিলে দেখেন এই যে আপনাকে টাইম দেখাচ্ছে। আপনি আজকে 27 তারিখ, 27 তারিখে পোস্ট দেওয়ার জন্য তো আপনার শিডিউল করার দরকার নেই। তাহলে এইটা আপনি কি করবেন, এই যে তারিখে দিতে চান, তাহলে আমি ধরেন 28 তারিখে দিব। এবং 28 তারিখ আমি ধরেন সকাল 8টায়, সকাল 8টায় দিব। এইটা দেওয়ার পরে এই যে দেখেন নিচে আসলো শিডিউল। এই শিডিউল পোস্ট, শিডিউলে আমরা ক্লিক করব। শিডিউলে ক্লিক করলে দেখেন এটা বলতেছে বুস্ট করবে নাকি, না আমি বুস্ট করব না। তাহলে এই যে এখানে আমি যে বলতেছে ইউ শিডিউল এ পোস্ট থ্রু মেটা সুইট বিজনেস সুইট, যে তুমি মেটা বিজনেস সুইটের মাধ্যমে করেছে, এটা ডান হয়েছে। আমি ডান করে দিলাম। তাহলে দেখেন এই যে আজ 28 তারিখ, এই পোস্টটা 28 তারিখে আহ, ইয়া হবে, পোস্ট হয়ে যাবে। আমি আজকে 27 তারিখে তৈরি করলাম। এইভাবে আপনি প্রত্যেকটা দিনের জন্য, প্রত্যেকটা দিনের জন্য আপনি পুরা 1 মাসের জন্য অনেক ক্লায়েন্ট পাবেন, অনেক কোম্পানি পাবেন। এই কোম্পানিগুলো এই শিডিউল পোস্ট বেশি করে। তারা প্রতিদিন 3-4টা করে করবে এবং বলবে যে তুমি আমাকে পুরো 1 মাসের পোস্ট শিডিউল করে দাও। তাহলে আপনারা কি শিডিউল পোস্ট বুঝেছেন? বুঝতে পারছি জি স্যার। আপনারা করতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ। স্যার ইনশাআল্লাহ। এটা কি সহজ অটোমেটিক হিসাব। আপনি শিডিউলটা কি অটোমেটিক হয়ে যাবে না? হ্যাঁ, শিডিউল পোস্ট অটোমেটিক অটোমেটিক হয়ে হয়ে যাবে। যাবে? ওই যে শিডিউলটা আপনি সেট করে দেবেন, তারিখটা আপনি সেট করে দেবেন। আপনি চাইলে পুরো মাসেরটা আপনি সেট করতে পারবেন। আচ্ছা, স্যার আমি ছিলাম না ক্লাসে, স্যার একটু দেখাই দিলে ভালো হতো, আমি এটা না, দেরি এটা করে তো জানতাম। ইয়া ক্লাস হচ্ছে ভাই, রেকর্ডিং ক্লাস হচ্ছে। একবার করলে একই ক্লাস দুইবার করা যাবে না, আপনি একটু পরে দেখে নেবেন। দেখে পরে নিলে দেখবো। আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসুন আমরা, তাহলে এই পর্যন্ত আমরা কিভাবে আসবো একটু, যিনি পরে যুক্ত হয়েছেন একটু আমার কথা শুনেন। আমরা শিডিউল পোস্ট করব। শিডিউল পোস্টের জন্য প্রথমে আমরা প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ওই বাম পাশের অপশনগুলো নিচে পাবো মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুটের নিচে আসলে আমরা প্ল্যানার পাবো। এবার প্ল্যানারে ক্লিক করলে আমাদের এই যে এইরকম একটা অপশন দিয়ে দেবে। এরকম অপশনে দিলে এই যে দেখেন নিচে বলতেছে ক্রিয়েট এ পোস্ট। আমরা এখানে ক্লিক করলেই আমরা পোস্টটা করতে পারবো, এই যে ক্রিয়েট পোস্ট, অথবা অথবা এই যে এখানে ক্রিয়েট পোস্ট, এখানে ক্লিক করলে আমরা করতে পারবো। এইভাবে আপনি এই প্ল্যানার পোস্ট গুলো করবেন। আপনি অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এরপরে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে তুমি আমাকে অটো রেসপন্স সেট আপ করে দাও। অটো রেসপন্স, অটো রেসপন্সটা কি? অটো রেসপন্সটা হলো, দেখেন অটো রেসপন্সটা কি, ধরেন আপনি বিজনেস করছেন। এখন আপনি তো অ্যাড চলতেছে, আপনার কোনো কেউ, এখন তো মানুষ 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়।
আপনার অ্যাডটা দেখে আপনার মেসেঞ্জারে ক্লিক করলো বা আপনার মেসেঞ্জারে নক দিল, তো তখন তো আপনি ঘুমাচ্ছেন। ফেসবুক আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে তুমি ঘুমায়া থাকলেও আমরা তোমাকে হেল্প করব। সেটা কিভাবে? যে কেউ আমাকে নক দিলে তার উত্তর সাথে সাথে আহ, গ্রাহক পেয়ে যাবে, কাস্টমার পেয়ে যাবে, বা অডিয়েন্স পেয়ে যাবে। এইটা হলো অটো রেসপন্স। অটো মানে অটোমেটিক্যালি, মানে আহ, অটো তো এমনি আমরা বুঝতেছেন যেটা অটো চলে, এটা আপনার সাহায্য ছাড়াই, আপনার হাত ছাড়াই এটা তারা উত্তর পেয়ে যাবে। সেটা আমরা কিভাবে সেট করব? এবার খেয়াল করুন। আবার আমরা প্রফেশনাল, কেউ আপনাকে বলেছে যে আপনি যে কেউ আপনাকে বলেছে যে ইয়া করতে, মানে অটো রেসপন্স সেট করে দিতে, তাহলে আপনি পেজে আসলেন। পেজে এসে আবার এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আবার আপনি ওই যে মেটা বিজনেস সুটে যাবেন। মেটা বিজনেস সুটে গিয়ে আগে যেখানে গেছেন ঠিক ওই জায়গাটাই, কিন্তু আমি আবার আপনাদেরকে দেখালাম। এই যে প্ল্যানারে আসছিলাম, এবার এই যে প্ল্যানারের উপরে দেখেন ইয়া রইছে, ইনবক্স রইছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে দেখেছেন, সবাই দেখতে পাচ্ছেন। জি, জি। এবার অটো রেসপন্স সেট আপ করার জন্য আমি এই ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পরে দেখেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এরকম ইন্টারফেসের আপনি এই যে দেখেন অটোমেশনস, আপনারটাতে এই অটোমেশন শব্দটা লেখা নাও থাকতে পারে, কিন্তু এই যে অটোমেশন আইকনটা থাকবে, এই চিহ্নটা থাকবে। এই যে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অটোমেশন আইকন হলো এই যে এটা। আপনার শুধু এই অটোমেশন কথাটা নাও লেখা থাকতে পারে, এই যে যে অটোমেশন কথাটা, এই অটোমেশন কথাটা লেখা নাও থাকতে পারে। তাহলে শুধু আপনার থাকতে পারে কি এই চিহ্নটা। এই চিহ্নটা থাকলে আপনি এখানে এসে এই চিহ্নের উপর ক্লিক করবেন। তাহলে প্রথমে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মেটা বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুট থেকে ইনবক্স, ইনবক্স থেকে আমরা অটোমেশনস, অটোমেশনসে ক্লিক করব। অটোমেশনসে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। দেখেন এই যে ইনস্ট্যান্ট রিপ্লে, ইনস্ট্যান্ট রিপ্লে। তাহলে আমি দেখেন ইনস্ট্যান্ট রিপ্লেটা আমি এখানে ক্লিক করব, ট্রাই ইট অথবা এর উপরে ক্লিক করলেই হবে। এটা যখন ক্লিক করলাম তখন আপনার ইন্টারফেসটা এরকম আসবে। দেখেন, তাহলে প্রথমে আপনি এই যে ইনস্ট্যান্ট রিপ্লে এটা অন করে দেবেন। যদিও এটা এখন অন হবে না। এটা কেন অন হবে না? এটা আমাদের এখনো কোনো কাজ করিনি, তবু আমরা দিয়ে দেখি হয় কিনা। নতুন পেজে নেয় না, তো এই যে দেখছেন নিচ্ছে না। তো না নিক, পদ্ধতি এটাই যে আমি এটাতে ক্লিক করব, এটা অন করে দিব। দেওয়ার পরে এই যে মেসেঞ্জার অন করব। মেসেঞ্জার অন করার পরে আপনি দেখুন এই মেসেঞ্জার নিচে আর কি, এটা পরে নেবে, আপনি বুঝতে পারবেন কখন নেবে। তো আপনি এই যে এখানে একটা মেসেজ দেখেন, এই যে বলতেছে, হাই, থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট। এই যে এখানে এই যে দেখেন এই জায়গাটা একটা মেসেজ লেখা আছে। এই মেসেজটা কে পাবে? আপনার কেউ আপনার পেজটা দেখেছে, দেখে আপনাকে নক দিয়েছে যে আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনাকে কেউ নক দিছে, আপনার পেজের মেসেঞ্জারে কেউ নক দিছে, তখন তার কাছে এই মেসেজটা চলে যাবে। এবং এটা আপনি যেরকম আছে এটা আপনি তুলে দিয়ে আপনার মতো করে যা খুশি আপনার ইচ্ছা মতো ভালোভাবে আপনি দিতে পারেন। এই যে ধরেন আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে আপনি দেখেন আমি এখানে লিখলাম, হাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর মেসেজিং আস। তারপরে দিলাম
হাউ ক্যান আই হেল্প ইউ। দেখেন আমি এখানে যা লিখেছি এই জায়গাটা তাই আসছে। এখন কেউ আপনার মেসেঞ্জারে কেউ আপনাকে নক দিছে, আপনি নাই, অটোমেটিক্যালি এই মেসেজটা তার কাছে চলে যাবে। এখানে আরেকটা মজার ব্যাপার হলো, আপনারা খেয়াল করবেন, আপনি ফেসবুক অ্যাডে অনেক প্রোডাক্টের দেখছেন, বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। আপনি সেন্ড মেসেজে ক্লিক করতেছেন, সাথে সাথে একটা মেসেজ আসতেছে, ওই মেসেজটার নামই এই অটো রেসপন্স। আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। এখন আরেকটা মজার ব্যাপার হলো, সরাসরি আপনার নাম ধরে বলতেছে, আপনার যে ফেসবুকে যে নামটা ব্যবহার করেছেন ওই নাম ধরে বলতেছে, হাই রাজু, থ্যাংক ইউ ফর মেসেজিং আস, হাউ ক্যান আই হেল্প ইউ। দেখেন আপনি অনেক সময়, আজকেই আপনি পরীক্ষা করবেন, আপনার যে আহ, যদি কখনো অ্যাড পান, সেন্ড মেসেজ লেখা আছে, ওই সেন্ড মেসেজে লেখা ক্লিক করবে সে, সাথে সাথে তার কাছে এই তার নাম ধরে সম্বোধন করবে। সেটা কিভাবে খেয়াল করুন, সেটা আমরা সেট করব। এই যে হাইয়ের পরে আমরা কার্সরটা করব, সিলেক্ট করব, করে এই যে দেখেন, এই যে এখানে পার্সোনালাইজ ইওর মেসেজ আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি। এই যে এখানে, এইখানে যদি আমি ক্লিক করি, এই যে বলতেছে ফার্স্ট নেম অফ দ্য রিসিপ্টেন্ট, যে এই মেসেজটা পাবে তার প্রথম নেম, তার লাস্ট নেম অথবা ফুল নেম অথবা ফেসবুক পেজ নেম অথবা ফেসবুক পেজ লিংক অথবা ওয়েবসাইট, ফোন নাম্বার, কোন নামে তাকে আপনি ডাকতে চান। আমরা সাধারণত ফুল নেম অফ রিসিপ্টেন্ট এটা দিয়ে দিই। এটা দিয়ে ক্লিক অ্যাড দিলেই সাথে সাথে দেখেন এই যে বলতেছে হাই শাকিরা সাবা। এর মানে যার কাছে মেসেজ যাবে, তার কাছে কিন্তু শাকিরা সাবা যাবে না। ধরেন রহিম নামের কোনো ব্যক্তি ক্লিক করেছে, তাকে সরাসরি বলবে হাই রহিম, থ্যাংক ইউ ফর মেসেজিং আস, হাউ ক্যান আই হেল্প ইউ। এটা আপনি পেজে সেট করতে পারেন, এটা আপনার অ্যাডের সময় সেট করা লাগবে। এখন এই কথাটা এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা একটু কথা বলুন। ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার। আচ্ছা, তাহলে অটো রেসপন্সটা সেট করতে হবে কিভাবে? আমরা প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা তারপরে মেটা বিজনেস স্যুটে যাব। মেটা বিজনেস স্যুট থেকে আমরা যাব ইনবক্সে। ইনবক্সের থেকে অটোমেশন, এটা হলো এই যে অটোমেশনের ইন্টারফেস। আমরা এটা ধরেন, এটা আমরা এই যে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এটা এখন নিচ্ছে না, কারণ এই যে এটা অন হয় নাই, এটা একেবারে নতুন পেজ, তো আপনারা তো আপনাদের দিয়ে শুরু, এই জন্য এটা পরে আমরা করব। এটাকে আমি ধরেন আপাতত ক্যান্সেল করে দিলাম। এইভাবে অটো রেসপন্স সেট করতে হয়। বিষয়টা সবার ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এবার ফেসবুক বলতেছে যে তুমি তো ঘুমাচ্ছ, তোমাকে আরো কিছু সুযোগ দেই। সেই সুযোগটা কি? যে তুমি ঘুমাবা, কিন্তু কাস্টমার তোমার আহ, এই মেসেঞ্জার, কাস্টমার প্রশ্ন করতে পারবে, আবার তুমি উত্তর দিতে পারবে। সেই প্রশ্নও তুমি সেট করে দিয়ে রাখবে, উত্তরও তুমি সেট করে দিয়ে রাখবে। কাস্টমারের সাথে ফেসবুক অটোমেটিক্যালি কথা বলতে থাকবে। অর্থাৎ এটাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। এর জন্য আপনার এখানে আরেকটা অপশন থাকবে। যদি এখানে আরেকটা অপশন না থাকে, তাহলে যে নিচে দেখবেন এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আমি তারপরেও একটু আরো ভালো করে দেখাই। এই যে দেখেন ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এই জায়গা, অথবা আপনার এই যে এখানে এরকম একটা আইকন দিয়ে লেখা থাকবে। তাহলে এবার আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি, যে আপনি আরো কিছু প্রশ্ন সেট করে দেবেন। প্রশ্নটা হবে কাস্টমারের, উত্তরটা হবে আপনার, কিন্তু প্রশ্নটা
আপনি সেট করে দেবেন, ওই প্রোডাক্টের উপর আপনি নিজে তৈরি করবেন। কেমন করে? যে এই প্রোডাক্টের উপর একটা কাস্টমারের কি ধরনের প্রশ্ন থাকতে পারে, কি ধরনের প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নটা আপনি সেট করে দিবেন। ওই প্রশ্নটা কাস্টমার দেখতে পাবে, কাস্টমার দেখতে পেয়ে যে সেখানে ক্লিক করবে, ক্লিক করলে এই ওই প্রশ্ন মাফিক আপনি আবার একটা উত্তরও দিয়ে রাখবেন। ওই প্রশ্নে ক্লিক করলে এই উত্তরটা তার কাছে চলে যাবে। এইটাকে বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আমি এটা ঠিক করার জন্য আমি ইডিটে ক্লিক করব, ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করলে ঠিক দেখেন এই যেখানে অন হয়ে আছে এটা অফ থাকবে, এটাকে আপনি অন করে দেবেন। অন করলেন। আবার এই যে মেসেঞ্জার অন আছে এখানে অফ থাকবে, কিন্তু আপনি এখানে অন করে দেবেন। দেওয়ার পরে এই যে দেখেন বলতেছে মেসেঞ্জার, আর নিচে রয়েছে অ্যাড অ্যানাদার কোশ্চেন। কেন এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার কোশ্চেন? কারণ প্রথমে সে একটা মেসেজ পাইছে, যেটাকে আমরা অটো রেসপন্স বলছি। কেউ আমার মেসেঞ্জারে ক্লিক করেছে, সাথে সাথে তার কাছে কিন্তু যাচ্ছে যে আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আমার 5টা ক্লাস করার পর আপনি মার্কেট প্লেসে কাজের উপযুক্ত হবেন। এই মেসেজটা কিন্তু আমি লিখে দিয়েছি, ওইটাকেই আমার অটো রেসপন্স বলা হচ্ছে। তারপরে যদি কেউ আরো কিছু প্রশ্ন করতে চায়, সেই প্রশ্নটা আমি সেট করে দিতে পারি। সেই প্রশ্নটা এখন আমি সেট করব, যে প্রথম প্রশ্ন সেট করাকে বলা হচ্ছে অটো রেসপন্স। তারপরের যে প্রশ্নগুলো সেট করব সেইগুলোকে বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তাহলে এই যে আমি অ্যাড অ্যানাদার কোশ্চেন, তাহলে অ্যাড অ্যানাদার কোশ্চেন মানে ওই প্রথম অটো রেসপন্সের পরে আপনি আরো 3টা 4টা 5টা প্রশ্ন আরো যুক্ত করে দিতে পারবেন। তা আমি এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করলাম, এই যে দেখেন কোশ্চেন, কোশ্চেন আমার এখানে আহ, ইয়া রইল, কোশ্চেন তৈরি করা। এই কোশ্চেনটা কার বলেন তো? আমার নিজে কাস্টমারের স্যার কাস্টমারের। কাস্টমারের প্রশ্ন। ধরেন আমি গেঞ্জি বিক্রি করি, গেঞ্জি মানে কি, আমি টি শার্ট বিক্রি করি। এখন টি শার্ট বিক্রি করে আমার একটা দেখার পরে অটো রেসপন্স পেয়েছে, সে ক্লিক করছে, অটো রেসপন্স পেয়েছে। তারপরে আমি ওই অটো রেসপন্সে বলছি হাউ ক্যান আই হেল্প ইউ। তারপরেই নিচে দেখতেছে প্রশ্ন এইভাবে রয়েছে, আই এম ইন্টারেস্টেড, আমি এই প্রোডাক্টের উপর আমি আগ্রহী। দেখেন আমি লিখে দিচ্ছি, আই আই এম সরি, স্যার এভাবে কতগুলো প্রশ্ন অ্যাড করা যাবে স্যার? আপনি অ্যাড করতে পারবেন অনেকগুলো, 5টা 7টা করতে পারবেন, কিন্তু এটা করলে আপনার আহ, মানে আপনারই ইয়া করে, আপনি সর্বোচ্চ 3টা প্রশ্ন সেট করবেন, সর্বোচ্চ 3টা স্যার বায়ার যদি এগুলা জানতে পারে সেটিংসের কথা, জি, বায়ার বায়ার যদি জানতে পারে এই সেটিংসের কথা, হ্যাঁ, যে না এটা বায়ারই তো অটো আপনাকে সেটিং এর বলবে যে কথা এটা যদি সেট উনি করে জানতে দাও, পারে। বায়ারই বায়ারই আপনাকে দিবে। বলবে ও আচ্ছা, আই এম, এবং এটা সেট করতে গেলে বাইরের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পেজের অ্যাক্সেসটা আপনার নিতে হবে। আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, আমি এখানে একটা দিলাম, আরো দিতে পারি যে ক্যান ইউ টেল মি মোর। এখন দেখেন খেয়াল করুন, এখানে কি আমি এখানে আমি যে অ্যাডটা চালাচ্ছি, আমি একটা ধরেন টি শার্টের অ্যাড চালাচ্ছি, এই অ্যাডটা টি শার্টটা দেখে কাস্টমারের পছন্দ হয়েছে, প্রথমে আমাকে সেন্ড মেসেজে ক্লিক করছে, সাথে সাথে গেছে যে থ্যাংক ইউ ফর মেসেজিং আস, হাউ ক্যান আই হেল্প ইউ। তারপরে তার সামনে যাবে হলো আই এম ইন্টার, যেহেতু আমি সেট করতেছি এইটা যাবে যে আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী, ক্যান ইউ টেল মি মোর। এর কথাটার অর্থ হলো ওই গ্রাহক বলতেছে যে আমি এটা নিতে আগ্রহী, এই সম্পর্কে কি তুমি আমাকে আরো কিছু তথ্য দিতে পারো? কথাটা বুঝছেন কিনা? এবার যখন সে এইটার উপর ক্লিক করবে বা টিক দেবে,
তখন একটা এই যে বলতেছে অটোমেটেড রেসপন্স, আমি এখানে তার উত্তরটা পেয়ে যাবে, তার উত্তরটা সে পেয়ে যাবে। সে কিভাবে পাবে? যে আমি বললাম যে এখানে তো আমি একটা টি শার্টে বলতেছে, তো সে বলতেছে যে আমি এটা নিতে, আমার এটার প্রতি আমি আগ্রহ দেখাচ্ছি, ক্যান ইউ টেল মি মোর, তুমি কি আমাকে আরো কিছু বলতে পারো? তখন আমি বললাম হুইজ ডিজাইন, উত্তরটা দিচ্ছি। কারণ আমি যেহেতু এখানে টি শার্ট বিক্রি করতেছি, অনেক রকমের আমি আমার এই টি শার্ট রয়েছে, তো আমি বললাম উত্তর দিচ্ছি হুইজ কালার, হুইজ কালার উড ইউ টেক, উড ইউ টেক। আপনি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে হলে আপনি ইংরেজিতে লিখবেন। আর যদি আহ, আমাদের দেশি কাজ হয় তাহলে এগুলোই, যে আমি আগ্রহী, আমাকে কি আরো তথ্য দিতে পারো? এখন বলে হুইচ কালার উড ইউ, হুইচ কালার উড ইউ টেক, মানে তুমি কোন কালারটা নিতে চাচ্ছ। আমি আবার তাকে প্রশ্ন করে দিলাম, সে বলতেছে, কাস্টমার বলতেছে যে আমি নিতে আগ্রহী, আমাকে কি আরো কোনো তথ্য দিতে পারো তুমি? তখন আমি বললাম হুইচ কালার উড ইউ টেক, তুমি এই যে আমার টি শার্টটা দেখেছো, এই টি শার্টের কোন কালার নেবা? তাহলে এই যে একটা প্রশ্ন হয়ে গেল। আবার দেখেন এই যে নিচে আসুন, আপনি ধরেন এইটা আপনি ভুল করেছেন, তাহলে এই যে ডিলেট কোশ্চেন, আপনি এখানে ডিলেট কোশ্চেনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। তারপরে আপনি এই যে আর একটা প্রশ্ন যুক্ত করতে পারবেন, এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন। তবে মজার ব্যাপার হলো আপনি কাজগুলো শেখেন, এই অটো রেসপন্সে আপনি কোন ধরনের প্রশ্ন দিতে হবে, কোন ধরনের উত্তর দিতে হবে, এটা আপনাকে গ্রাহক দিয়ে দেবে, আপনার কাস্টমার দিয়ে দেবে। তারপরে ধরেন আমি বেশি প্রশ্ন দেব না, তাই আমি দ্বিতীয় প্রশ্নে দিতেছি, দেখেন খেয়াল করেন, কাস্টমারের প্রশ্ন হলো হাউ উইল আই অর্ডার ইট, হাউ উইল, হাউ উইল আই অর্ডার ইট, হাউ উইল আই অর্ডার ইট, এটা আমি কিভাবে অর্ডার করব। আমার এটা পছন্দ হয়েছে, যেহেতু আমি এই যে বলতেছি প্রথম প্রশ্নে বলছে যে আমি এটাতে ইন্টারেস্টেড, এটাতে ইন্টারেস্টেড, তো এখন দ্বিতীয় প্রশ্ন এসে বলল যে হাউ উইল আই অর্ডার ইট, এটা আমি কিভাবে অর্ডার করব। তো এখন উত্তরে আপনি দেখেন লিখতে পারেন যে আহ, আপনার উত্তরটা হতে পারে যে দেখেন, আপনি, আপনার যদি ইয়া থাকে, অর্থাৎ ওয়েবসাইট থাকে, তাহলে আপনি দিবেন যে ক্লিক, ক্লিক আওয়ার, ক্লিক দ্য বিলো লিঙ্ক, এই নিচের লিঙ্কে আপনি ক্লিক করুন, ক্লিক করলে তারা ওয়েবসাইটের ঠিকানা পেয়ে, ওয়েবসাইটে তার গেঞ্জিটা পেয়ে যাবে, তারপরে সে ওখান থেকে অর্ডার করতে পারবে। আর যাদের ক্ষেত্রে ওয়েবসাইট নাই, তাদের ক্ষেত্রে আপনি দিবেন যে give give your Yeah. give your phone number, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার স্যার। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার or ফোন নাম্বার, give your phone number, our representative, our representative call you soon, or our representative call you soon, যে আপনার ফোন নাম্বারটা দিন, আমাদের প্রতিনিধি খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করবে, তখন এটা বিক্রি করতে পারবেন। আরো আপনি মনে করেন প্রশ্ন সেট করবেন, তাহলে এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, তা আরো বলতে পারে আর ইউ অ্যাভেলেবেল টু চ্যাট, আমি কি আপনার সাথে কথা বলতে পারি, ইয়েস
উত্তর হতে পারে ইয়েস, ইউ ক্যান, হ্যাঁ তুমি আমার সাথে কথা বলতে পারো। আরো হতে পারে যে কিভাবে অর্ডার করবে, এটা তো আমরা দিয়েছি। আরো অনেক রকমের প্রশ্ন সেট করা যাবে। এখন আমি আপনাদেরকে যেটা শেখাচ্ছি যে কিভাবে সেট করতে হবে, আপনারা সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা। ইনশাল্লাহ স্যার। তাহলে এখন আপনি খেয়াল করুন যে এই যে আহ, একটা পেজের কত ধরনের কাজ কিন্তু আমরা করতে পারি, অনেক ধরনের কাজ আমরা করতে পারি। এই কাজগুলো আমি সিস্টেম ওয়াইজ আপনাদেরকে পার্ট বাই পার্ট যে ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে সকল ধরনের রিকোয়ারমেন্ট আমি আপনাদের পূরণ করেছি। অর্থাৎ আপনি যদি শুধু এটার উপরও আপনি ক্যারিয়ার গড়তে পারেন, প্রচুর কাজ রয়েছে ইয়াতে মার্কেট প্লেস, এবং মার্কেট প্লেসের বাইরেও আপনি এখান থেকে কাজের ব্যবস্থা করতে পারবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ।